হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালোই আছো এবং তোমাদের পড়াশোনা ঠিকমতো চলছে। তোমরা 3 উইকস চেঞ্জারও গ্রহণ করেছো এবং চেঞ্জিং কীরকম হচ্ছে সেটা তোমরা আশা করি আগের এপিসোডগুলোতে বা আমার এই এপিসোডটাতে জানিয়ে দেবে। আমার খুব ভালো লাগছে, কেউ একজন তোমাদের মধ্যে কমেন্টস করেছিল যে 675 পাওয়া যায় না, কিন্তু তোমরাই তাদেরকে জানিয়ে দিয়েছো যে তোমরা কে কত পেয়েছো। সে নিজেই বুঝতে পারছে যে 675 ইজ নট ইম্পসিবল, এটা আই এম পসিবল তোমরা করে দেখিয়েছো। আমার সেই কথাটাকে তোমরা প্রতিধ্বনিত করেছো, তার জন্য তোমাদের ধন্যবাদ। কিন্তু ধন্যবাদ দিয়ে তোমাদেরকে বলছি যে এইখানেই তোমরা চুপ করে থাকবে না, তোমাদেরকে কিন্তু আরো এগিয়ে যেতে হবে। তোমাদের দায়িত্বটা আরো বেশি। অর্থাৎ তোমাদের এখন যে নাম্বারটা এসছে এটা কিন্তু তোমাদের গোটা জীবনের মার্কশিটে প্রতিফলন হচ্ছে না। তাই গোটা জীবনের মার্কশিটে যাতে এর থেকেও বেটার রেজাল্ট প্রতিফলিত হয়, তাই কিভাবে প্রতিফলিত হতে পারে গত এপিসোডের যে আমার গত যে ভিডিওটা করেছিলাম তাতে আমি বলে দিয়েছিলাম যে আফটার টেস্ট তোমরা এই মুহূর্তে তোমরা কি কি করবে, তোমরা টেস্টের রেজাল্ট বেরোনোর পর কি কি করবে সেগুলো বলেছিলাম। আশা করি সেগুলো তোমরা ফলো করছো এবং সেভাবে ফলো করলে তোমাদের রেজাল্ট আগামীতে আরো ভালো হবে। এবার তোমাদের প্রশ্নের উত্তর নিয়েই আমি আজকে আসছি এই ভিডিওটা করতে। তোমরা অনেকেই বলছো স্যার টেস্ট পেপার তো বেরিয়ে গেছে, আমরা টেস্ট পেপারটা করব কিভাবে, টেস্ট পেপার সলভটা করব কিভাবে। দেখো এইটা বলার আগে একটা কথা তোমাদের বলে নিই। এইবার বক্তব্য হচ্ছে কোন টেস্ট পেপার আমরা করব। টেস্ট পেপার তো অনেকগুলো আছে, টেস্ট পেপার তো প্রত্যেক কোম্পানি একটা একটা করে বেরোচ্ছে এবং আজ অব্দি আমার হাতে প্রায় 3-4টে টেস্ট পেপার এসে পৌঁছেছে। আমি সব টেস্ট পেপারই মোটামুটি দেখেছি। আমি তাদের নাম না বলে বলছি, বেশ কিছু কোম্পানির টেস্ট পেপারগুলো কিরকম টেস্ট পেপার করেছে আমি নিজেও কিছুটা পাজলড হলাম। কেননা আমি বলছি, দেখো কিছু কিছু টেস্ট পেপার বেরিয়েছে, তারা কি করেছে, আগে তারা কোশ্চিন ব্যাংক বের করেছিল, সেই কোশ্চিন ব্যাংকেরই পেপারগুলোকে পুনরায় 50টা ব্যাংক ছিল, তার মধ্যে থেকে 25টাকে চুজ করে দিয়ে দিয়েছে, জাস্ট সেই কোশ্চিনই চলছে। সুতরাং তারা নতুন করে তাদের মেধা লাগিয়ে কোশ্চিন করেনি, এটা বোঝাই যাচ্ছে। তাই এই এবং শুধু তাই নয়, সেই টেস্ট পেপারের লাস্টে যে সাজেশন দিয়েছিল, তারা বছরের শুরুতে যখন তোমাদের কোশ্চিন ব্যাংক দিচ্ছিল, সেই শুরুতে কোশ্চিন ব্যাংক দেওয়ার যে সাজেশন ছিল সেই সাজেশনই এই কোশ্চিন টেস্ট পেপারে তারা হুবহু টুকে দিয়েছে, অর্থাৎ নতুন করে কিছু করেনি। তাতে কি ফলটা হতে পারে, ব্যাপারটা হচ্ছে কি, গত বছর মাধ্যমিকে যেগুলো কমন ছিল এইবার সেটা কিছুটা হলেও আনকমন হওয়ার কথা, কিন্তু তারা করেছে কি, সেটার সাপেক্ষেই যা করেছিল সেইটুকুনি তারা চালিয়ে যাচ্ছে থ্রু আউট দ্য ইয়ার। তাহলে এই টেস্ট পেপার করে তোমার রেজাল্টটা কতটা বেটার পাবে আমার নিজের সন্দেহ আছে। তাই এই টাইপের টেস্ট পেপারগুলো থেকে দূরে থাকাই ভালো। বেশিরভাগ কোম্পানির টেস্ট পেপারই জাস্ট এই ঘটনাটা আমি পরপর এই 4টে-5টে টেস্ট পেপার আমি ঘাঁটলাম, তার মধ্যে 3টে টেস্ট পেপারে এই হুবহু প্রতিফলন দেখতে পেলাম। তাই আমি তাদের নাম না করে বলছি তোমরা এই টেস্ট পেপারগুলো থেকে একটু বিরত থাকো। আমার যেটা সাজেশন, আমার যেটা মনে হচ্ছে, আমার এই 34 বছরের অভিজ্ঞতা থেকে তোমাদের বলছি, সবচেয়ে ভালো টেস্ট পেপার হচ্ছে বোর্ড যে টেস্ট পেপারটা দেয় সেটাই হচ্ছে সবচেয়ে ভালো টেস্ট পেপার। সেইটাকে যদি তুমি ফলো করতে পারো তাহলে তোমাদের আমি যে 675 বলছি সেইটা তোমরা অবলীলাক্রমে এগিয়ে যাবে। এখন প্রশ্ন হলো, বোর্ডের টেস্ট পেপার তো এখনো বেরোয়নি স্যার, বোর্ডের টেস্ট পেপার একটু লেটে দেয়, সেটা স্কুল থেকেই দেওয়া হয়, বিনা পয়সায় দেয়, স্কুল থেকেই দেয়, কিন্তু সেইটা দেয় কি প্রায় ডিসেম্বরের শেষের দিকে পেয়ে যাবে। তাহলে এতদিন আমরা কি করব, টেস্ট পেপার করব না? না, অবশ্যই করবে। একটা টেস্ট পেপার এর মধ্যে বেরিয়েছে, আমি একটু নাম বলে দিচ্ছি, বহুল প্রচলিত, অনেক দিন থেকে এই টেস্ট পেপারটা বেরোয়, সেটা হচ্ছে এবিটি এর টেস্ট পেপার। এই টেস্ট পেপারটা যথেষ্ট ভালো, ওরা চেষ্টা করেছে যথেষ্ট নতুনত্ব, অর্থাৎ নতুন বছরের সাপেক্ষে কোশ্চিন গুলো করেছে, সেই কোশ্চিন গুলো তোমরা ভালোভাবে সলভ করতে পারো। তাহলে পারেই তোমার যতদিন ওই বোর্ডের টেস্ট পেপার না বেরোচ্ছে এই টেস্ট পেপারটাকে তোমরা ফলো করে যাও। এইবার প্রশ্ন হচ্ছে আমরা টেস্ট পেপারটাকে সলভ করব কিভাবে। দেখো তোমাদের বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন রকম একটা ব্যাপার থাকে। কি কি সাবজেক্ট থাকে আমি সাবজেক্টগুলোকে আরেকবার লিখছি, লিখলে পরে তোমাদের সুবিধাটা হয়ে যাবে। কি কি সাবজেক্ট আছে, আমাদের সাবজেক্টগুলো হচ্ছে বেঙ্গলি, ইংরেজি, হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স। আচ্ছা প্রথম থেকেই বলি, বেঙ্গলি। বেঙ্গলিতে আমরা কি সলভ করি, জাস্ট যে কাজটা তোমরা বেশিরভাগ 90% ছেলে মেয়ে যে কাজটা করে থাকো সেই কাজটার দিকে আমি বলছি। তোমরা বেঙ্গলিতে গিয়ে সলভ করো কি, যেখানে ইংলিশ টু বেঙ্গলি আছে সেটা করো, গ্রামারের পোর্শনটুকুন একটু করো,
আর মোটামুটি কোশ্চিনটা দেখে রেখে দাও। এটা কিন্তু বাংলার সলভ হলো না। তুমি যদি বাংলাতে 90+ 95% প্লাস যদি পেতে চাও তাহলে এইভাবে সলভ করলে হবে না। প্রথমত তুমি করবে কি, দেখবে তুমি যদি বড় কোশ্চিন গুলো সবকটা নাও লিখতে পারো, শর্ট কোশ্চিন যতগুলো আছে 1 এবং 2 মার্কের সবগুলো তুমি খাতায় লিখে করো। প্রথম কথা, বাংলার ক্ষেত্রে খাতায় লিখে করো। যেটা তুমি করছিলে আগে অর্থাৎ গ্রামার পোর্শনটা করছিলে সেটা করো, ইংলিশ টু বেঙ্গলিটা প্র্যাকটিস করো এবং চেষ্টা করো প্রত্যেকটা কোশ্চিন পেপার সলভ করার সময় তোমার কটা রচনা কমন পড়ছে, মিনিমাম একটা রচনা তুমি 10 মার্কের রচনা 20 মিনিটে নামাতে পারছো কিনা সে প্র্যাকটিসটা রাখো। একটা করে রচনা হলেও লেখো এবং এই বিষয়টা ঠিক রাখো, প্রথমবার যে রচনাটা তুমি লিখছো অর্থাৎ প্রথমবার যে রচনাটাকে তোমরা লিখছো দ্বিতীয়বার সেই রচনাটাকে লিখবে না, অন্য একটা রচনাটাকে সিলেক্ট করো। তাহলে হবে কি, তোমার লিখার পরিধিও বাড়বে, তোমার নিজের হাতে স্পিডও বাড়বে। তবে লিখবে না যেটা বললাম তা নয়, 4টে-5টে করার পর যদি আবার আসে প্রথমটা লিখো, তোমার আরো বেটার হবে। এইভাবে বাংলার করো এবং বড় কোশ্চিন যেগুলো আছে 4 মার্ক 5 মার্কের যে কোশ্চিন গুলো আছে সেগুলোকে দেখো তোমার পড়া হয়েছে কিনা। যদি না হয়ে থাকে বইটাকে পড়ে নাও, প্রয়োজনে সেটারও একবার লিখে নাও খাতায়। সলভটা বাংলার ক্ষেত্রে এইভাবে করাটা বাঞ্ছনীয়, আমি বাংলার ক্ষেত্রেও বললাম। নেক্সট বলছি ইংরেজি। ইংরেজিতেও আমরা যেটা করে থাকি, সিনটা করি, আনসিনটা পারলে করি, না পারলে করি না, কঠিন হলে ছেড়ে দিই। গ্রামার পোর্শনের আমাদের 20 মার্কস গ্রামার আছে, যার মধ্যে 12 মার্কসের গ্রামারটা আমরা করি আর 8 মার্কস ছেড়ে দিই। আর রাইটিং স্কিলে 1-1টা করি আর 1-1টা বলি না এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না, করবো না, হবে না। ইংরেজিতে 100তে 100 পাওয়া যেতে পারে। তোমাদের যেটা করতে হবে পুরোপুরি ইংরেজিটা সলভ করো, পুরো কোশ্চিনটা সলভ করো। তোমরা হয়তো নিজেরাও জানো, তবুও আমি বলছি ইংরেজির কোশ্চিনটাকে আমি ভালোভাবে লক্ষ্য করেছি, লক্ষ্য করেই বলছি। দেখো তোমাদের যেটা আনসিন থাকে সেই আনসিনে বেশ কিছু কোশ্চিন থাকে এবং তার মধ্যে কিছু কিছু ওয়ার্ড পর্যন্ত ঢুকে থাকে যেইটা তোমাদের গ্রামারের মধ্যে থেকে কোশ্চিন করা হয় যে এর নিয়ারেস্ট মিনিংটা আনসিনে আছে বের করো, অর্থাৎ 8 মার্ক এই গ্রামারের 8 মার্ক ওই আনসিনের মধ্যে ঢুকে থাকে। তাই আনসিনকে যদি তোমরা বাদ দাও তোমাদের কিন্তু এই 20 আর 8 28 মার্ক আনসিন হয়ে যাবে, তোমার নাম্বার থেকে আনসিন হয়ে যাবে, এটা জেনে থাকবে। সুতরাং তোমাদের সেই বিষয়টার দিকে নজর দিতে হবে। আর কি করতে হবে, নেক্সট যেটা করতে হবে, তোমাদের রাইটিং স্কিল যে 3টে আসবে 3টেই তুমি লেখার চেষ্টা করো। তোমার কত বেটার হলো, লিখতে লিখতে লাভ হয়ে যায়। যেমন একটা এই কলমের অ্যাড ছিল এর আগে একটা টাইমে, ঠিক তেমনি ভাবে তোমার লিখতে লিখতে এমন হয়ে যাবে দেখবে যে তোমার রাইটিংসটা প্রচন্ড ভালো হয়ে গেছে। এবার বাংলা থেকে ইংরেজি তুমি মার্কস বেশি পাচ্ছ। এই পদ্ধতিতে ইংরেজিটা করো, ছেলে করবে না। থার্ড টাইম চলে আসছে আমি হিস্ট্রিতে। হিস্ট্রিতে আমি জানি সব কোশ্চিন সবসময় লিখা যায় না, তাই 1 এবং 2 লিখে প্র্যাকটিস করার চেষ্টা করো। 1 এবং 2 মার্কসের গুলো লিখে প্র্যাকটিস করো, বাদ বাকি কোশ্চেন গুলো তুমি পড়ো। তোমার স্যারকে বলো, স্যার আমাকে একটু কিছু ধরুন, আমি পারছি কিনা একটু দেখুন। তুমি কমপক্ষে সেটা করার চেষ্টা করো। আর মাঝে মাঝে 8 নম্বরের যে কোশ্চেন গুলো আছে, তোমার যে 8-এর জন্য তুমি যে কোশ্চেন গুলো পড়েছিলে, 4-এর জন্য তুমি যে কোশ্চেন গুলো পড়েছিলে সেগুলো তোমার কমন আসছে কিনা দেখো এবং সেগুলো 4 দুগুণ 4-এর মার্ক 8 মিনিটে, 8-এর মার্ক 16 মিনিটে তুমি পারছো কিনা সেটা দেখো। সেম ওয়েতে বলছি জিওগ্রাফি। জিওগ্রাফির ক্ষেত্রে যেটা তোমাদের একটা বিশেষ জিনিস আছে, সেখানে ম্যাপ পয়েন্টিং বলে একটা বস্তু আছে। ম্যাপটাকে প্রতিদিন তুমি করতে লাগো, দেখো 10টার মধ্যে 2-3টে ম্যাপ তোমার ছাড়া পড়ছে। তার মানে কি আগে তুমি করেছিলে এখন তুমি কমন পাচ্ছ না, বা যা এই কোশ্চিনে দিয়েছে সেটা তুমি কমন পাচ্ছ না। তাহলে তোমাদের কি করতে হবে, তাহলে তোমাকে এই ম্যাপ পয়েন্টিংটা করতে হবে। ম্যাপ পয়েন্টিং এর বইটা যেটা তোমরা প্রজেক্টে দিয়েছিলে সেই প্রজেক্টের ওই বইটা যদি পারো আর একটা কিনে রেখে দাও। যদি প্রজেক্টে জমা না দিয়ে থাকো, প্রজেক্ট যদি অনেক স্কুলে ফেরতও দিয়ে দিয়েছে, সে ফেরতের বইটা রেখে দাও। দেখো ওখান থেকে সেই পয়েন্টগুলো বের করে ম্যাপ পয়েন্টিংটা রেগুলার করো, কারণ এখানে 10টা মার্ক আছে আমার ওখানে। নেক্সট আমি বলছি শর্ট কোশ্চিন গুলো কমপ্লিট করে ফেলো, একদম প্রত্যেকটা লিখে কমপ্লিট করো। আর বাদবাকি যেগুলো 5 নাম্বারের যদি থাকে, 5 নাম্বারের খুব কম কোশ্চিন থাকে, ওখানে 3+2 বেশিরভাগ দিয়ে দিচ্ছে, এখনকার স্ট্যান্ডার্ডটা এরকম করেছে। তাই 2 নাম্বারের মার্কগুলো লিখে করার চেষ্টা করো এবং 5-এর গুলোকে দেখো যে তোমার কতখানি অন্তস্থ আছে, তোমার ভিতরে সেগুলো এখনো এসছে কি আসেনি। যদি আনকমন পড়ে, কেন আনকমন পড়ছে সেগুলো দেখো, রিয়ালাইজ করো, আবার পড়ো, দরকার হলে বইকে নিয়ে পড়ো। ম্যাথের ক্ষেত্রে তোমরা যেটা করবে, যেটা করো সাধারণত, শর্ট কোশ্চিন গুলো করে অনেক সময় রেখে দাও, সেটা করবে না। 1 এবং 2 করো, প্রত্যেকটা সাবজেক্টের 1 এবং 2 করো।
করার পর গিয়ে বড় কোশ্চেন গুলোও করো, A to Z করো। এমনকি আমি বলছি জ্যামিতিগুলোকে দেখো, তুমি যে তোমার জন্য সাজেস্ট মূলক যে জ্যামিতিগুলো আছে, যেগুলো আমি জ্যামিতির সাজেশনটা এখনো দিইনি, তোমাদের ইমিডিয়েট আমি পরের এপিসোডগুলোতে দিয়ে দেবো, জ্যামিতির সাজেশন দিয়ে দেবো। সেই জ্যামিতির সাজেশন তোমার সাজেশনের মধ্যে যদি না পড়ে, চেষ্টা করো, যেহেতু আমার দুটো জ্যামিতি করতে হয়, দুটো জ্যামিতি পড়ছে না, তাই ওই দুটো জ্যামিতিকে করে নাও। আর দুটো এক্সট্রা জ্যামিতি পড়ে, এক্সট্রা জ্যামিতি বলতে জ্যামিতির অনুশীলনী থেকে পড়ে। বেশিরভাগই তোমরা জ্যামিতি করার সময় অনুশীলনী করো না, সেটা আমি ভালো রকম জানি। তাই অনুশীলনী জ্যামিতিগুলো তোমাদের করার মধ্যে থেকে কমন আসছে কিনা, যদি না আসে দেখো গোটা টেস্ট পেপারে কোন কোন জ্যামিতি বেশি কমন আসছে, অনুশীলনী জ্যামিতিগুলোর কোনটা কোনটা বেশি কমন আসছে, সেগুলো একত্রিত করে সেই জ্যামিতিগুলোকে তোমরা সলভ করার চেষ্টা করো। পরিমিতির অঙ্কগুলোকেও তাই করো। দেখো আমার মনে হয় আমার দেওয়া সাজেশনের মধ্যে থেকে পরিমিতির অঙ্ক, ত্রিকোণমিতির অঙ্ক সবই তোমরা কমন পেয়ে যাবে। তো যাই হোক, সেটা আমার কথা বলছি না, কিন্তু তোমরা কমন পাওয়ার না পাও, তোমাদের সলভটা কিন্তু পুরোপুরি নিউমেরিক্যাল সাবজেক্ট, তাই আমি বলবো হাতে কলমে লিখেই সলভটা করবে। সেম ওয়েতে বলছি ফিজিক্যাল সায়েন্সের 1 মার্কস 2 মার্কস তোমরা করো, করার পর গোটা চ্যাপ্টারের যত অঙ্কগুলো, যে অঙ্ক বেস যে কোশ্চেনগুলো আছে নিউমেরিক্যাল, সেগুলো হাতে কলমে করো। বাদবাকি শর্ট কোশ্চেন যদি 1-2 থাকে দেখে নাও তোমাদের কোনটা কতটা তোমরা পারছো, কতটা পাচ্ছ না, স্যারের সাথে কনসাল্ট করে নাও। যদি তোমাদের কোনো জায়গায় কোনো ডাউট থাকে সেটা ক্লিয়ার করে নাও। তোমরা যে কোশ্চেনের যতখানি সাজেশনমূলক করে তোমরা পড়েছো, আমি সেই 80-20 কথা বলছি, অর্থাৎ 20% পড়ে 80% কমন, সেইটা কতখানি এসছে, যদি তা না আসে তাহলে তোমার এই 20%টাকে বাড়াতে হবে, 30% করতে হতে পারে, সেটা এক্ষুনি করে নাও। এক্ষুনি করে নিয়ে ফিজিক্যাল সায়েন্সের সেই ল্যাক জায়গাটাকে তুমি পূরণ করে নাও। লাস্ট বলছি লাইফ সায়েন্স। লাইফ সায়েন্সের ক্ষেত্রে আমি এর আগে 4টে তোমাদের ছবি আঁকা দিয়েছিলাম, আমার মনে হচ্ছে 4টে ছবি আঁকার মধ্যে থেকে প্রত্যেকেরই কমন পড়বে, বিশ্বাস রাখি। তুমি তবুও দেখে নাও, যদি কমন না পড়ে এক্সট্রা যদি কোনোটা আসে সেগুলো আঁকার চেষ্টা করো, এবং 1 এবং 2 এর কোশ্চেনগুলো তোমরা পুরোপুরি লিখে সলভ করো। আমি বারবার বলছি লিখে সলভ করো, লিখে করলে একবার লিখলে তোমাদের মনে থাকবে অনেক 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 গুণ বেশি, অন্য ক্ষেত্রে কিন্তু মনে থাকবে না। তাই আমি বলছি এই লিখে সলভটা তোমরা করো, লিখে সলভ করলে পারে তোমাদের অনেক গুণ লাভ তোমরা পাবে। আর 5 নম্বরের যে কোশ্চেন গুলো আছে, আমি একটা চ্যাপ্টারের দিনই তোমরা চেয়েছো, আমার মাথায় আছে, আমি একটু ব্যস্ত আছি, 2-4 দিনের মধ্যেই আমি সেটা তোমাদেরকে দিয়ে দেবো। তো ওই লাস্ট চ্যাপ্টারটা সাজেশনটা আমি দিয়ে দেবো, সাজেশন না পেলেও তোমরা নিঃসন্দেহে নিজের থেকে যা পড়েছো সেটা দেখো। এই কোশ্চেন গুলোতে এই টেস্ট পেপার, তুমি যে টেস্ট পেপার সলভ করছো, বিশেষত আমি দুটো টেস্ট পেপারকে সাজেস্ট করলাম, তোমাদের যদি মনে হয় ওই দুটো করলেই তোমাদের যথেষ্ট, দুটোর বেশি করার কোনো প্রয়োজন নেই, কারণ অত সময় তোমরা আর পাবে না, এখন মাত্র 2 মাস সময় তোমাদের হাতে আছে। দুটো টেস্ট পেপারই করবে, তার মধ্যে থেকে দেখো কোন কোন 5 নম্বরের কোশ্চেন গুলো কমন আসছে, তোমরা নিজেরও একটা ওই কোশ্চেন থেকে সাজেশন করতে পারবে। সবসময় আমি বলছি না যে পেছন থেকে সাজেশন করবে। এইবার আরেকটা কথা বলি, দেখো কোশ্চিন এর এই উত্তর লেখার টেকনিক গুলোও কিন্তু কিছু কিছু আছে, সেই টেকনিক নিয়ে আমি পরে আরেকটা ভিডিও করব। তা সত্ত্বেও তোমাদের বলে দিই, তোমরা যখন টেস্ট পেপারটা হাতে পেয়ে যাবে, অর্থাৎ স্কুলের টেস্ট পেপারটার কথা বলছি, যেটা বোর্ড থেকে যে টেস্ট পেপারটা দেয়, সাধারণত ওই টেস্ট পেপারের পেছন দিকে তোমরা একটু দেখে নেবে যে পুরনো বছরে, অর্থাৎ বিগত বছরে যারা 100-তে 100 পেয়েছে, 99 পেয়েছে, তাদের অ্যান্সারের প্রসেসটা কি রকম, অর্থাৎ পুরোপুরি 1-2টো অ্যান্সারের তোমাদের কপি দিয়ে দেয় যে এইভাবে অ্যান্সার গুলো লিখতে হয়। সেই জিনিসগুলো একটু দেখে নাও, তাহলে তোমার অ্যান্সার লেখার যে টেকনিকটা ছিল সেটা ভুল না ঠিক সেটা তুমি বুঝতে পারবে। একদম টেস্ট পেপারের লাস্টের দিকে ধরে নাও তোমার ভূগোলের লাস্টে গিয়ে দিচ্ছে, ইতিহাসের লাস্টে গিয়ে দিচ্ছে, অথবা গোটা টেস্ট পেপারটার লাস্টে গিয়ে দিচ্ছে, যে কোনো একটা জায়গাতে এরকম দিবে, দেখবে হাতে লেখার মতো লেখা কিছু কিছু জায়গা থাকে, সেই জায়গাগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে যে এই জায়গাটা অ্যান্সার, কোশ্চিন এবং অ্যান্সার দিয়ে দেওয়া আছে, যে এইভাবে উত্তরগুলো লিখলে তুমি এত নাম্বার পাবে, এইভাবে লিখলে তোমার ভুল, অর্থাৎ খাতাটা যেভাবে স্যাররা দেখে সেই দেখা খাতা 1-2টো ওখানে প্রিন্ট করে দেওয়া থাকে, সেগুলো একটু দেখে নিবে, তাহলে পরে তোমাদের অনেক ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। হয়তো তোমরা এর আগে দেখেছো কিনা আমি জানি না, কিন্তু ওই জায়গাগুলো দেখা খুব বাঞ্ছনীয়। তাই আমি বলছি যে আমি এতক্ষণ অবধি এই 7টা সাবজেক্টের টেস্ট পেপার, কোন টেস্ট পেপার কিভাবে সলভ করবে আশা করি আমি বলে দিলাম তোমাদের। এর ফলে তোমরা যদি সামান্যতম এটাকে ফলো করো তাহলে তোমরা যথেষ্ট পরিমাণ উপকৃত হবে বলে আমি আশা করি। এবং তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা তোমরা জানাবে। আশা করি আগামী দিনে তোমার রেজাল্ট আরো ভালো হবে, এবং আগামী দিনে আমি সাজেশন নিয়ে আসতে চেয়েছিলাম, সেই সাজেশন নিয়েই আসবো। কিন্তু এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল, যেহেতু সমস্ত টেস্ট পেপার বেরিয়ে গেছে, তাই তোমাদের মধ্যে একটু ডাউট ছিল, সেই ডাউটটা ক্লিয়ার করার জন্যই আমি মূলত এই
ভিডিওটা আজকে করছি। তাই বলছি আমি আগামীতে যেটুকুন আমার সাজেশন 3টে সাবজেক্টের, মেনলি ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের, এই 3টের আমি সাজেশন দেবো বলেছিলাম। তার যেটুকুন পার্ট বাকি আছে সেটা আমি আগামী দিনের ভিডিওতে নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই রাখছি, ধন্যবাদ।